দিনের আলোয় যে ব্যাংকক পর্যটকদের জন্য এক স্বর্গের নাম, রাতের অন্ধকার নামতেই সেই শহর ধারণ করে এক ভিন্ন রূপ। ঝলমলে নিয়ন আলো আর উচ্চ শব্দের মিউজিকের আড়ালে এখানে চলে এমন এক ব্যবসা যা থাই আইনে নিষিদ্ধ হলেও বাস্তবে এটি শহরের অন্যতম প্রধান চালিকা শক্তি। আজ আমরা কথা বলবো ব্যাংককের সেই অন্ধকার গলি আর তার পেছনের বাস্তবতা নিয়ে। থাইল্যান্ডের ১৯৬০ সালের প্রস্টিটিউশন সাপ্রেশন অ্যাক্ট অনুযায়ী যৌনবৃত্তি একটি দণ্ডনীয় অপরাধ, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ব্যাংককের প্যাটপং কিংবা শয় কাউবয়ের মতো এলাকাগুলো আজ বিশ্বজুড়ে পরিচিত রেড লাইট ডিস্ট্রিক্ট হিসেবে। এক পরিসংখ্যানে দেখা গেছে এই খাত থেকে প্রতি বছর থাইল্যান্ডের জিডিপিতে কয়েক বিলিয়ন ডলার যুক্ত হয়। প্রশাসনের নাকের জগায় এই বিশাল কর্মকাণ্ড চললেও আইনের প্রয়োগ এখানে এক বড় প্রশ্নচিহ্ন। এই ঝলমলে মঞ্চের কুশীলব কারা? অনুসন্ধানে দেখা যায় ব্যাংককের বারগুলোতে কর্মরতদের সিংহভাগই এসেছেন থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চল বা ঈশান প্রদেশ থেকে, যেখানে দারিদ্র্য নিত্যসঙ্গী। কৃষিপ্রধান এই অঞ্চলের মানুষের কাছে ব্যাংকক মানেই একটু সচ্ছলতার স্বপ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী জানান, গ্রামে থেকে বছরে যা আয় হয় এখানে তার কয়েক গুণ বেশি আয় করা সম্ভব। এই টাকা দিয়েই চলে ছোট ভাই বোনের পড়ালেখা আর বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা। অর্থাৎ নৈতিকতার চেয়ে এখানে টিকে থাকার লড়াইটাই মুখ্য। তবে এই পেশার আড়ালে লুকিয়ে আছে চরম ঝুঁকি। আইনি স্বীকৃতি না থাকায় এই কর্মীরা প্রায়ই শারীরিক নির্যাতন, মানব পাচার এবং আর্থিক শোষণের শিকার হন। যদিও সরকার মাঝে মধ্যেই বিদেশি পর্যটকদের কাছে থাইল্যান্ডের ভাবমূর্তি ফেরাতে কড়াকড়ি আরোপের কথা বলে, কিন্তু পর্যটন রাজস্বের কথা চিন্তা করে শেষ পর্যন্ত পিছু হটতে হয় তাদেরও। ব্যাংককের এই নিয়ন আলো হয়তো অনেক পর্যটকের জন্য নিছক বিনোদন, কিন্তু হাজার হাজার মানুষের জন্য এটি অস্তিত্ব রক্ষার সংগ্রাম। আইন আর বাস্তবতার এই দ্বন্দ্বে ব্যাংকক কি কখনো তার এই পুরনো তকমা